মাননীয় ব্যক্তি প্রাক্তন বর্তমান শিক্ষিকা না দিলাম অশিক্ষক কর্মচারীবৃন্দ এবং আমাদের শ্রেণীর ছাত্রীরা যারা সমবেত হয়েছে তাদের সকলকে আমি মান্যতা এবং ধন্যবাদ জানিয়ে আমি শ্রীমতী নীতিযুক্ত এই বিদ্যালয় সম্পর্কে কিছু কথা বলতে চাই। আমার বয়স যথেষ্ট এগিয়ে গেছে এবং গত 1 বছর ধরে আমি হসপিটালে যাতায়াত এবং সেখানকার চিকিৎসকদের পরামর্শ মতো দিন কাটাচ্ছি। এই কারণে সমস্ত কথা মনে করে হয়তো গুছিয়ে ঠিক বলতে পারবো না, সেই কারণে আমি একটু পুরোনো দিনের কথাগুলো একটু লিখে এনেছি। আমি সেটাই একটু পড়ে শোনাতে চাইছি, একটু ধৈর্য ধরে শুনলে আমি খুশি হব। শ্রীরামপুর উচ্চ বালিকা বিদ্যালয় এই নামটি আমাদের প্রাণের সঙ্গে মিশে আছে। বিদ্যালয়ের এই পোশাকি নামটা প্রায় কেউই ব্যবহার করেন না, সকলেই বলে আপনার স্কুল। শুনেছিলাম এই পাড়াটার নাম নাকি ছিল আপনা পাড়া, সেই থেকে এই স্কুলের নাম আপনার স্কুল। আমি 1964 সালের আগস্ট মাসে এই স্কুলে উচ্চ মাধ্যমিক বিভাগে সংস্কৃত পড়াবার জন্য যোগ দিয়েছিলাম। তখন আমি সংস্কৃত অনার্স পাস করে এমএ পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছি। নভেম্বর মাসে অর্থাৎ মাত্র 3 মাস পরে আমাদের পরীক্ষার দিন স্থির ছিল। এই স্কুলের নাম আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, তাই সকলে বলল চাকরিটা যদি না নাও পরে আর এত ভালো স্কুলে চাকরি পাবে না। কল্পনা দিয়ে অর্থাৎ স্বর্গীয়া কল্পনা চক্রবর্তী তিনি আমাকে বললেন যে তোমার তো পরীক্ষা খুব সামনে এগিয়ে এসেছে, অসুবিধা খুব হবে, তুমি ভেবে দেখো কী করবে ভেবে দেখো। তারপর বললেন তোমাকে আমি একটা সুবিধা করে দিতে পারি, সেটা হচ্ছে 2 মাস পরে তোমাকে আমি একটা স্টাডি লিভের ব্যবস্থা করে দিতে পারি। আমি চাকরিটা নিয়েই নিলাম, কিন্তু নিয়ে যে কি পাহাড়ের বোঝা মাথায় নিলাম সেটা তখন বুঝতে পারিনি। একদিকে এমএ পরীক্ষার পড়া আর অন্যদিকে স্কুলের ছাত্রীদের, বিশেষ করে উঁচু ক্লাসের ছাত্রীদের পড়াবার জন্য তাদের পাঠ্য বই, তাদের সিলেবাস যা কিছু সব আমাকে তৈরি করতে হচ্ছিল। আমার নিজের পরীক্ষার পড়া মাথায় উঠে গেল। আমি তো ভাবলাম যে কী করে ওদের ক্লাসে গিয়ে পড়াতে হবে, কী পড়াবো, এই একমাত্র চিন্তা। ভেবেছিলাম পরীক্ষায় পাশ করা আর হবে না, পারবো না, কিন্তু ঈশ্বরের কৃপায় সব বিপদ কেটে গিয়েছিল। যাই হোক, এই বিদ্যালয়ের অভিজ্ঞতার কথা একটু বলি। এই বিদ্যালয়ে এখানকার বয়স্ক শিক্ষিকাদের কাছে আমি অনেক শিখেছি। বড়দি অর্থাৎ কল্পনা দি আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছিলেন। আমার কাজে যেসব ভুলভ্রান্তি হতো উনি কিন্তু স্নেহভাবে তা শুধরে দিতেন, কখনো বকাবকি করেননি। এছাড়া পদ্মাদি, পদ্মা সিংহ, সরোজিদি, সরোজি সিংহ, মালতীদি, আনতিদি, অন্নদি, ফুলরেণুদি, দেবমায়াদি, অনিতাদি এবং আরও অনেকের কাছে অনেক স্নেহপূর্ণ নামতান, কোনো অসুবিধা নেই না, স্নেহপূর্ণ শিক্ষা পেয়েছি। একটা শিক্ষার কথা আমার মনে পড়ে, সে হচ্ছে বুড়ো দারোয়ান। তাকে এখানে মনে হয় কেউ দেখেনি। বয়স হয়েছিল তার, অসুস্থ হয়ে পড়েছিল, তবু ধীরে ধীরে এদিক ওদিক ঘুরে ঘুরে সে চারিদিকে নজর রাখত আর ঠিক সময় মতো ক্লাস শুরু হওয়া আর শেষ হওয়ার ঘন্টা বাজাত। আমার মনে পড়ে সম্ভবত সেটা আমার স্কুলে যোগ দেওয়ার প্রথম দিন। আমি এখনকার যে কমন রুম, সেই কমন রুমের বাইরের যে বারান্দা সেখানে দাঁড়িয়েছিলাম। হাতে ছিল একটা বাসের টিকিট। সেই বাসের টিকিটটা আমি কিছু না ভেবেই বারান্দার একধারে ফেলে দিলাম। বুড়ো দারোয়ান পা ঘষে ঘষে আমার কাছে এসে বললেন, দিদিমণি
টিকিটটা তুলে ওই পাশে একটা বালতি রাখা আছে, ওর মধ্যে ফেলে দিন। আমি সেই আদেশ পালন করতে বাধ্য হলাম। সেই দিন শিক্ষা হলো বিদ্যালয় হচ্ছে মন্দির, আর সেই মন্দির পরিষ্কার রাখা বিশেষ প্রয়োজন। এরপর বলবো প্রবীরদা, তপনদা, ইনি আজকে আর নেই, নিমাই, ভিকম ভাগবত আর নেই। এরা সকলেই আমাদের বন্ধু হয়ে গিয়েছিলেন। আর মাঝে মাঝে আসতেন ছোট্টবাবু, বঙ্কুবাবু, ডাক্তারবাবু। এরা ছিলেন সেক্রেটারি এবং প্রেসিডেন্ট এবং সেক্রেটারি। আরও মনে পড়ে কেষ্টর মা, পটল, শশীবালা। কেষ্টর মা দিদিদের ফরমাস মতো মহেশ্বরদের দোকান থেকে টিফিনের খাবার এনে দিত, শুধু কানে শুনে নিত। তারপর টিফিন হবার ঠিক আগে আগে প্রত্যেকের জায়গায় জায়গায় সে টিফিনগুলো গুছিয়ে রাখত, কখনো তার ভুল হয়েছে বলে দেখিনি। পটলের একটা পা ছোট ছিল, গায়ের রং ছিল কুচকুচে কালো, গোল গাল, মোটাসোটা চেহারা, কিন্তু তার গলার আওয়াজ ছিল বাঁশির মতো সুরেলা। চেহারার সঙ্গে তার কোনো মিল ছিল না। আর ছিল শশীবালা, একটাও দাঁত ছিল না, কিন্তু মুখে সর্বদাই এক মুখ হাসি লেগেই থাকত। এবার বলবো ছাত্রীদের কথা। উঁচু ক্লাসের ছাত্রীরা প্রথম আমাকে নানাভাবে বিরক্ত করবার চেষ্টা করেছিল, কিন্তু অল্প সময়ের মধ্যেই তারা কেমন করে জানি না আমার বাধ্য হয়ে গেল। কতটা শেখাতে পেরেছিলাম জানি না, কিন্তু তাদের ভালোবাসা আমাকে মুগ্ধ করেছিল। আজও কোনো ছাত্রী কোনোভাবে আমার ফোন নাম্বার জোগাড় করে আমাকে ফোন করে। তাদের কেউ হয়তো নাতি নাতনি নিয়ে ঘর সংসার করছে, কেউ ডাক্তার হয়ে মানুষের সেবা করছে, কেউ বা স্কুল কলেজে শিক্ষিকা হয়ে ছাত্রছাত্রীদের শিক্ষাদান করছে। পড়ানো ছাড়াও আমি আরও একটা কাজ করেছিলাম, সেটা হলো অনুষ্ঠানে নাটক করিয়ে সকলকে আনন্দ দেওয়া। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমি প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরের তাসের দেশ মঞ্চস্থ করি। তারপর একে একে সুকুমার রায়, অজবরণ, রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা, সামান্য ক্ষতি, স্নো হোয়াইটের গল্প বাংলায় অনুবাদ করে, তুষারকণা ও সাতবামন, হ্যারি প্রিন্সের বাংলা অনুবাদ করে, সুখী রাজপুত্র, আরও বেশ কিছু। কিছুদিন পর শিক্ষিকা মায়া ঘোষ, মায়াবী, তিনি নিজের দায়িত্বে রবীন্দ্রনাথ ঠাকুরের বেলা পাওনা গল্পকে নাটকে রূপ দিয়ে মঞ্চস্থ করেন। কিছুদিন পর এলেন সুনন্দা মজুমদার। তিনি আজকে অবশ্য আর নেই। তিনি ছিলেন নৃত্য পরিবেশী। তাঁর দায়িত্বে বেশ কিছু নৃত্যনাট্য মঞ্চস্থ করা হয়েছিল। তখন থেকে আমি তার সহকর্মী হিসাবে পাশে থাকতাম। যা হোক, এই স্কুলের কথা বলতে গেলে অনেক স্মৃতি ভিড় করে। আজ এই বিদ্যালয় খুব সুন্দরভাবে সাফল্যের সঙ্গে এগিয়ে যাচ্ছে। যিনি প্রধান শিক্ষিকা হয়ে এই বিদ্যালয়ের দায়িত্ব নিয়েছেন, তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে বিদ্যালয়কে অগ্রগতির পথে এগিয়ে দিচ্ছেন। আমি দূর থেকেও এই খবর শুনতে পাই আর গর্বে বুক ভরে ওঠে। ঈশ্বরের কাছে কামনা করি এই বিদ্যালয় আরও এগিয়ে যাক, আরও উন্নতি করুক। সকলকে নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। কেউ কেউ যুক্ত ছিলেন শিক্ষকতার সূত্রে, কেউ কেউ ছিলেন প্রাক্তনী, তারা আজকে এই সভাপতি প্রতিষ্ঠিত। তাদের মঞ্চে আহ্বান করে নেব বিদ্যালয় সম্পর্কে তাদের অভিজ্ঞতা, মূল্যবান অভিজ্ঞতা এবং স্মৃতিচারণা সবটুকু আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য। প্রথমেই আমি মঞ্চে আহ্বান করে নেব আমাদের মাতৃসমা প্রাক্তন প্রধান শিক্ষিকা শ্রীমতী উভয় ভারতী চক্রবর্তীকে। বড়দি মঞ্চে আসবেন, আমরা আপনার কাছে শুনে নেব। আপনার প্রথমে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে 2023-এ এই যে রিউনিয়ন হচ্ছে, আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত।
আনন্দিত তো এই কারণে যে প্রাক্তন ছাত্রীদের সঙ্গে আবার মিলিত হতে পেরেছি, গর্বিত এই কারণে যে আমাদের স্পেশালভাবে আমন্ত্রণ জানিয়ে সম্বর্ধনা দেওয়া হলো, যেটা আমাদের স্কুলে এর আগে এইভাবে অ্যারেঞ্জমেন্ট কিন্তু কখনো হয়নি। এটা আমাদের হেডমিস্ট্রেসের একটা প্রশংসনীয় উদ্যোগ এবং তার সঙ্গে আমাদের বিদ্যালয়ের যারা শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ আছেন তারাও সহযোগিতা করেছেন। এর আগে আমরা হয়তো খেপে খেপে করেছি, যেমন 125 বছরে আমরা আমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকাদের সম্বর্ধনা জানিয়েছি। তারপর যখন এই স্টেজ তৈরি হয় 2012 সালে, তখনও আমরা প্রাক্তন শিক্ষিকা, পরিচালনা সমিতির সদস্য এবং আমাদের যে শিক্ষাকর্মীবৃন্দ তাদের সম্বর্ধনা জানিয়েছি। 125 বছরে যখন আমাদের পুনর্মিলন আমরা করিনি, কিন্তু প্রাক্তন ছাত্রী যেটা করেছিল তাতেও সব ছাত্রীরা এসেছিল এবং আমাদের যে পদযাত্রা বেরিয়েছিল তাতেও বহু প্রাক্তন ছাত্রী কিন্তু সেই সময় এসেছিল। আরেকটা কথা বিশেষভাবে মনে পড়ছে, যেটা হচ্ছে আমি তো 2018 জানুয়ারিতে রিটায়ার করেছি, 2017 ডিসেম্বরে ঠিক এই আজকের দিনে 17ই ডিসেম্বর ঠিক আজকের দিনেই কিন্তু আমি সব ছাত্রীদের ডেকেছিলাম, একটা মেলবন্ধন অনুষ্ঠান হয়েছিল বর্তমান ছাত্রীর সঙ্গে প্রাক্তন ছাত্রীদের একটা পরিচয় করানোর জন্য। কিন্তু এইভাবে অ্যারেঞ্জমেন্ট একদম প্রাক্তন ছাত্রীদের নিয়ে বা শিক্ষিকাদের নিয়ে এরকম ধরনের প্রোগ্রাম কিন্তু এর আগে কখনো হয়নি। তার জন্য আমি বিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমরা আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে খুবই আনন্দিত এবং গর্বিত। আমাদের বিদ্যালয় আজ সেরা বিদ্যালয়ে পরিণত হয়েছে, অত্যন্ত আনন্দের কথা। কারণ আমাদের এই বিদ্যালয়ের সুনাম, আমরা যখন থেকে এই বিদ্যালয়ের চাকরিতে যোগদান করেছি, বিশেষ করে আমি 1984 সালে এসেছি, তখন আমি আমাদের যে প্রধান শিক্ষিকা ছিলেন শ্রীমতী কল্পনা চক্রবর্তী, ওনাকে পেয়েছি। তারপরে পেয়েছি আমাদের অনিতা ভারতীকে পেয়েছি। এরপরে আমি এলাম, কাজে ওনাদের পদাঙ্ক অনুসরণ করে চলার চেষ্টা করেছি যতটুকু সাধ্য। এরপর এলেন আমাদের সর্বাণী ইনচার্জ, উনিও বিদ্যালয়ের জন্য যথেষ্ট করেছেন। তারপরে এসেছেন আমাদের ডক্টর আইভি সরকার এবং তার উদ্যোগেই আজকে আমাদের এই আয়োজন। কাজেই এটাকে প্রশংসা না করে পারছি না। আবার 5 বছর বাদে হয়তো হবে, জানি না তখন কে কীরকম থাকবো, তবে আমি খুব আশাবাদী, আসার অবশ্যই চেষ্টা করব যদি শরীর ঠিক থাকে। আমাদের বিদ্যালয় এভাবেই এগিয়ে চলুক, এটাই আমি চাই। আর বিদ্যালয়ের শিক্ষায়ন করবে তো মেয়েরাই বলবে বিদ্যালয় কীরকম ছিল, তারা যে দিকটি একটু বলেছেন, তাই আমি সেসব দিকে আর যাচ্ছি না। আমি চাই আমাদের এই বিদ্যালয়ের সুনাম যেন অক্ষুণ্ণ থাকে এবং চরম শিখরে যেন উন্নতির চরম শিখরে যেন আমাদের এই বিদ্যালয় পৌঁছে যায়, তাতেই কিন্তু আমাদের ভীষণ ভীষণ আনন্দ। তোমরা সবাই ভীষণ ভালো থেকো, যাতে এর পরের বার আবার আসতে পারি সেই চেষ্টা করব, ঠিক আছে? সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ বর্দি, সত্যি আপনার অনেক মূল্যবান কথা আমরা শুনলাম এবং আপনারা পাশে ছিলেন বলেই আপনারা বিদ্যালয়ের এক একটি স্তম্ভ। আপনাদের জন্যই, আপনারা পাশে আছেন বলেই বিদ্যালয়ে এখনো সেই গতিটা, জয়ের গতিটা বজায় রাখতে পেরেছে। এবার আমি স্মৃতিচারণার জন্য মঞ্চে ডেকে নেব স্বপ্না চ্যাটার্জিকে। স্বপ্নাদি, প্লিজ আপনি মঞ্চে আসবেন। প্রথমে আমি আমার পরিচয়টা দিই। আমি স্বপ্না চ্যাটার্জি। 2000 সালে এখান থেকে আমি অবসর নিয়েছি। 1981 সালে এক ঝাঁক তরুণী শিক্ষিকার সাথে আমি এই বিদ্যালয়ে যোগদান করেছিলাম শিক্ষিকা হয়ে। আমি নিজে ব্যক্তিগত জীবনে খুব ছোট একটা স্কুলে পড়তাম। এখানে এসে প্রথমে ভয় পেয়েছিলাম খুব। তারপর একটা সময় কখন যেন এই বিদ্যালয় আমার প্রতিটি রক্তবিন্দুর সঙ্গে মিশে গেছে। এই বিদ্যালয়ে প্রতিটি ধূলিকণা, প্রতিটি ক্লাস ঘর, প্রতিটি চেয়ার টেবিল, সবার সঙ্গে দিনের পর দিন আমার সম্পর্ক তৈরি হয়েছে। ছাত্র
আমি খানিকটা বকাবকি করতাম পড়া না পারলে। দীর্ঘদিন ধরে যারা এখানে আমার ছাত্রী আছো তারা জানো যে বাংলা ব্যাকরণ ক্লাসটা আমি খুব কঠোরভাবে পড়াতাম তখন, যার জন্য হয়তো মনে মনে রাগ করেছিলে, কিন্তু এখন অনেকেই স্বীকার করে যে সেদিন দিদি আপনি উপকার করেছিলেন আমাদের। তারপরেও আমি এই বিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতা করেছি এবং এই বিদ্যালয়কে এতটাই নিবিড়ভাবে গভীরভাবে ভালোবেসেছি যে এখান থেকে যাওয়ার কথা ভাবি। এই বিদ্যালয়ে যখন এসেছিলাম তখন আমি যে প্রধান শিক্ষিকাটা পেয়েছিলাম শ্রীমতী কল্পনা চক্রবর্তী, তারপরে অনিতা ভট্ট, তারপরে উভয় ভারতী আমার খুবই স্নেহধন্যা। আমরা এই তিনজন প্রধান শিক্ষিকার কাছে থেকে যেভাবে কাজ করে গেছি অনলসভাবে, এই দিনের পর দিন দেখেছি যে স্কুল কিভাবে উন্নতি করছে। বিভিন্ন পরীক্ষায়, বিভিন্ন প্রতিযোগিতায় তারা একটার পর একটা কৃতিত্বের নিদর্শন রাখছে, গর্বে আমাদের মন ভরে গেছে। তারপরে যখন অবসর নেওয়ার পরেও দেখেছি যে স্কুল সেরা স্কুল হয়েছে, তখনও এই আনন্দে কিন্তু আপ্লুত হয়েছে আমরা। আমি চাইবো যে স্কুল এইভাবেই অগ্রগতির পথে আরও উন্নতির পথে এগিয়ে চলুক, দিনের পর দিন সে যেন চরম উন্নতির শিখরে উঠতে পারে। শুধু অঞ্চল বা জেলা বা রাজ্য নয়, আরও জাতীয় স্তরে যাতে সে মহান স্বীকৃতি পায়, তাহলে কিন্তু আমরাও বর্তমান শিক্ষিকাদের ছাত্রীদের মতো আনন্দে আপ্লুত হব। আমি ছোটদের আমার প্রাণ আশীর্বাদ জানাচ্ছি, বড়দের জানাচ্ছি প্রণাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় আনন্দে থেকো, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ স্বপ্নাদি। আপনারা স্কুলের বা বিদ্যালয়ের পালকে জয়ের যে পালকগুলো আপনারা বা বিদ্যালয়ের মুকুটে যে জয়ের পালকগুলো আপনারা গাঁথতে শুরু করেছিলেন, সেই প্রসেস এখনো চলছে এবং আপনাদের আশীর্বাদ আছে বলেই বিদ্যালয় এত এগিয়ে যেতে সক্ষম হচ্ছে। আচ্ছা, উর্মি শর্মা, প্লিজ একটু আপনি কোথায় আছেন একটু হাত তুলে যদি মানে আমাদের একটু জানান দেন তাহলে খুব ভালো হয়। উর্মি শর্মা। এখন আমি মঞ্চে ডেকে নেব পরমেশ্বরী স্কুলের প্রধান শিক্ষিকা, এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী আমাদের মিষ্টি মিঠুদিকে, মিঠু মৈত্র। মিঠুদি, আপনি মঞ্চে আসবেন। আচ্ছা, আজকে আমি দাঁড়িয়ে আছি বিরাট ঐতিহ্যমণ্ডিত সেই আমাদের ভীষণ প্রিয় লালবাড়ি শ্রীরামপুর গার্লস হাই স্কুল, যাকে আমরা বলি আখড়া গার্লস স্কুল। এখানে প্রথমেই আমি আমার শ্রদ্ধা প্রণাম উজাড় করে দিই আমার দিদিমণিরা যারা আমার সামনে এখানে বসে আছেন, যাদের শাসনে ভালোবাসায় বড় হয়ে এসেছি, যাদের অবদান আমাদের জীবনের ক্ষেত্রে কোনোদিনও ভোলা যাবে না। তারপরে স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন কল্পনাদি। যখন আমি পড়াশুনো করতাম বর্তিকে পেয়েছি, অত্যন্ত কি বলবো ব্যক্তিত্ব সম্পন্ন অথচ লাইভলি হাসি খুশি সে প্রাণোচ্ছল মানুষটাকে প্রতিটা মুহূর্তে অন্তরে উপলব্ধি করি। সঙ্গে সঙ্গে অনিতাদিকে পেয়েছি বর্তি হিসেবে, উভয় ভারতীদিকে পেয়েছি, বর্তমান পাচ্ছি ডক্টর আইভি সরকার, আইভি ম্যাডাম। খুবই আনন্দের ব্যাপার যে স্কুলের উদ্যোগে আইভি ম্যাডাম একদিন ফোন করে জানালেন যে স্কুলের উদ্যোগে রিউনিয়ন হচ্ছে। এটা কিন্তু আমাদের চরম প্রাপ্তি, এটা বিরাট প্রাপ্তি। এই জন্য প্রথমেই আমি বর্তমান প্রধান শিক্ষিকা, প্রাক্তন প্রধান শিক্ষিকা, প্রাক্তন শিক্ষিকারা, বর্তমান অন্যান্য সমস্ত শিক্ষিকারা এবং বিদ্যালয় পরিচালন মণ্ডলী এবং অন্যান্য শিক্ষাকর্মীবৃন্দ প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন। সকলের সহযোগিতা ছাড়া কোনো বড় কাজ সম্ভব নয়। যে কোনো প্রতিষ্ঠান চলতে গেলে প্রত্যেকের সমান আন্তরিকতা সহযোগিতা প্রয়োজন। আইভি ম্যাডামের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আজকে যে আমরা এত
একটা ছাদের তলায় সব ছাত্রীরা এসে উপস্থিত হতে পেরেছি দিদির আন্তরিকতায়, দিদির নিষ্ঠায়। তিনি সকলকে এক ছাদের তলায় এনেছেন। এটা আমাদের সকলের ক্ষেত্রে বিরাট প্রাপ্তি। বর্তমানে আমরা যে যে পেশায় থাকি বা না থাকি, আমাদের একটাই পরিচয়, আমরা শ্রীরামপুর গার্লস হাই স্কুলের প্রাক্তন ছাত্রী, এবং এমন একটা স্কুল যেটি বর্তমানে রাজ্যের সেরা স্কুল। আশা রাখি আমার মনে হয় স্কুলের ভবিষ্যৎ আরও উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হবে এবং সেটা রাজ্য ছেড়ে দেশে মানে ভারতবর্ষের মধ্যে একটা বিরাট স্থান করে নিয়ে, এটাই আমার আন্তরিক ইচ্ছে, শুভেচ্ছা এবং অন্তর থেকে এটাই কামনা করি। তার জন্য আইভি ম্যাডাম সঙ্গে সব দিদিদের কোনো এবং অফিসের যারা সহকর্মীবৃন্দ আছেন তাদের কিন্তু আন্তরিকতার কোনো ঘাটতি নেই। এই বিরাট আন্তরিকতা না হলে আজকে কিন্তু খুব সুষ্ঠুভাবে এবং খুব অল্প দিনের মধ্যে কিন্তু এই রিইউনিয়নটা আমাদের তৈরি হয়ে গেল এবং ওনার একটা ডাকতে কিন্তু আমরা যে যেখানে ছিলাম সবাই ছুটে এসেছি। আবার সবার সঙ্গে একসঙ্গে মিলিত হব, সবাই মিলে দেখা হবে এবং সেখানে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়, অভিজ্ঞতা বিনিময় এবং স্কুলের যে নিত্যদিন স্কুলের কিছু না কিছু অ্যাচিভমেন্ট যে হয়ে চলেছে তার কিন্তু আমরা সবাই তার ভাগিদার। বর্তমান স্কুলের যে উন্নতি, দীর্ঘদিন ধরে তো এটা একটা ঐতিহ্য সমন্বিত স্কুল, এই স্কুলের উন্নতি অব্যাহত থাক, আজও থাকবে, বর্তমানেও আছে, অতীতেও ছিল এবং ভবিষ্যতেও ম্যাডাম এগিয়ে নিয়ে যাবেন সব দিদিদের সঙ্গে করে। আর একটা কথাই বলি, এখানে কিন্তু আমাদের কোনো বিভেদ নেই, আমাদের একটাই পরিচয়, আমরা শ্রীরামপুর গার্লসের প্রাক্তনী, আমরা শ্রীরামপুর গার্লসের প্রাক্তন হয় শিক্ষক শিক্ষিকা কিংবা অন্যান্য সহকর্মীবৃন্দ কিংবা আমরা ছাত্রী। অতএব এই যে সুন্দর সুমধুর সম্পর্ক সকলের সঙ্গে সকলে, এই সম্পর্কটা চিরদিন চলুক এবং আশা করি আইভি ম্যাডাম যে উদ্যোগ নিয়েছেন উনি আরও এটাকে এগিয়ে নিয়ে যাবেন, সঙ্গে যদি আমাদের প্রত্যেকের সহযোগিতা থাকে। আমার যারা গুরুজন তাদের আমি আন্তরিক শ্রদ্ধা প্রণাম জানাই, যারা সমবয়সী তাদের শুভেচ্ছা রইল, যারা ছোট তাদের জন্য স্নেহ ভালোবাসা রইল। আশা করি স্কুলের ঐতিহ্য অব্যাহত থাকবে, এগিয়ে চলবে। আমাদের প্রাণের স্কুল, আমাদের ভালোবাসার স্কুল, যে স্কুল আমাদের ভালোবাসায়, আদরে, স্নেহে, শাসনে, তর্জনে বড় করে তুলেছে। এগিয়ে চলুক শ্রীরামপুর গার্লস হাই স্কুল। আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা সকলকেই। এই ভালোবাসার টানেই আজকে আমরা সকলে এখানে সমবেত হয়েছি। স্কুলকে ভালোবাসা, স্কুলের সকলকে ভালোবাসা, ভালোবাসা কখনো বিফলে যায় না। আজকে এটা আরও পরিষ্কার হলো, স্কুলকে যারা ভালোবেসেছে তারা কিন্তু সবাই এক ছাদের তলায় আজকে সমবেত হয়েছে। যারা কোনো কারণে হয়তো আসতে পারেননি, দূরে আছেন, আশা করি আগামী রিইউনিয়নেও তাদের আমরা দেখব। সবাই ভালো থাকুন। আগামী 2024-এর আন্তরিক শুভেচ্ছা রইল। আনন্দের সঙ্গে বছর কাটুক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার। কথা এখানে একটা প্রাক্তনী ছাত্রদের থেকে একটা আবেদন জানাচ্ছি আমি, যারা এখানে উপস্থিত কিন্তু মেম্বারশিপ দেননি, তারা একটু মেম্বারশিপটা নিয়ে নিলে কাজটা আমরা ভালোভাবে করতে পারি। আপনার এই উদ্যোগকে সত্যি আমরা প্রত্যেকে সাধুবাদ জানাই। এখন মঞ্চে ডেকে নেব কোন্নগর নবগ্রাম হীরালাল পালের প্রাক্তন প্রধান শিক্ষিকা রীনা দাস সরকার মহাশয়। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, এতদিন 37 বছর শিক্ষিকা হিসেবে বক্তব্য রেখেছি, আজকে আমি ছাত্রী। এই ছাত্রী পরিচয় যে কি মজার আর কি আনন্দের সেটা বলে বোঝাতে পারবো না। যখন স্কুলে আসছি তখন সেই মনে পড়ে গেল সেই 77-78 সালের কথা, যখন শাড়ি পরে স্কুলে আসতাম। আমি একটু পরেই ভর্তি হয়েছিলাম, ক্লাস 5 থেকে 9, কেন ছোটোবেলায় একটু বোকা বোকা ছিলাম, সেই জন্য আমাকে মায়ের স্কুলে, মা যেখানে চাকরি করতেন সেই স্কুলে আমাকে ভর্তি করিয়েছিলেন। তো আমার বোনেরা সবাই স্কুলেই পড়তো, মা এবং আমরা 4 বোন, আমরা 5 জনই আপনা গার্লসের প্রাক্তনী। আমার মায়ের বয়স 80+, আর ছোট বোন, সে একদম ছোট বোন পারমিতা, সেও এই স্কুলের ছাত্রী। ভারতী, আমি রীনা, ভারতী, পারমিতা, মধুমিতা, আমরা সবাই এই স্কুলের ছাত্রী। আমাদের ছাত্রী জীবনে দু একটা কথা না বললে পাচ্ছি না।
আমাদের বর্দি কল্পনা চক্রবর্তী ইএসআই বাস স্টপেজ থেকে উঠতেন, ওখানেই ওনার বাড়ি। বর্দির সঙ্গেই আমরা বাসে উঠতাম। একবার বাসে পয়সা দেওয়া হতো 20 পয়সা ভাড়া, কেন তখন আমাদের কারোরই বোধহয় বিরাট সামর্থ্য ছিল না। একবেলার ভাড়াটাই আমাদের কাছে বিশাল। সেই একবেলা বর্দির সঙ্গে একই বাসে আসতাম। দেরি হয়ে গেলে, সেই বাসটা অনেক পরে আসতো, সেই জন্য দেরি হয়ে গেলে কিন্তু স্কুলে প্রেয়ার পাওয়া যেত না, কেননা তখন ফ্লাইওভার ছিল না। এখন তোমরা যে ফ্লাইওভারটা দেখতে পাও শ্রীরামপুরের রেল লাইনের ওপর দিয়ে, তখন সেই ফ্লাইওভার কিন্তু ছিল না। গেট পড়ে গেলে আর গেট উঠতো না, কাজেই এলে এখানে কিন্তু পানিশমেন্ট। আকনা স্কুল মানেই ডিসিপ্লিনের অন্য নাম, সেটা আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও নিশ্চয়ই থাকবে। তাই এই স্কুলে পড়তে গেলে মানুষের অলরাউন্ড ডেভেলপমেন্ট, শুধু লেখাপড়া নয়, সব দিক দিয়ে একটা প্রকৃত মানুষ সেই দিনও গড়া হয়েছে, এখনও হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। সব বর্দিরাই, আমি কল্পনাদিকে পেয়েছি, উভয় ভারতীদিকে খুব কাছ থেকে দেখেছি, এখন আইভিকেও দেখছি। সব বর্দিরাই কিন্তু সেই ধারাকে সুন্দরভাবে বয়ে নিয়ে চলেছে। আমাদের প্রাক্তনীরা স্কুলের সঙ্গে বেঁধে বেঁধে থাকুক, স্কুলের সব কাজে থাকুক, স্কুলের যে কোনো, এখন কিন্তু খুব দুস্থ মেয়েরাও স্কুলে আসে, যেহেতু সরকারি স্কুলগুলো কিন্তু এখন আর সেই জায়গায় নেই। খুব দুস্থ ছেলেমেয়েরাই কিন্তু স্কুলে আসে, তাদেরকে কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দেবে আমাদের প্রাক্তনী সংগঠন। সেই জন্যই আমরা এই সংগঠনের যে একটা তৈরি করা, তার উপর জোর দিচ্ছি। প্রত্যেকেই চেষ্টা করো যে আজকে সদস্যপদ সংগ্রহ করার, প্রত্যেকের সদস্যপদ নাও, তাহলে আমাদের সংগঠন জোরালো হবে। যে কোনো প্রয়োজনে আমরা স্কুলের কাছে থাকতে পারবো, স্কুলের পাশে থাকতে পারবো এবং স্কুলের মেয়েদের কাছে থাকতে পারবো। এটাই প্রধান বক্তব্য। মিঠু সব বক্তব্যই বলে দিয়েছে। আমাদের দিদিমণিরা আমাদের সঙ্গে আছেন, এর থেকে বড় পাওনা আর কিছু নেই। স্কুলের প্রাণ কিন্তু দিদিমণিরাই। আমি সব প্রাক্তনীদের বলবো, আমরা আজকে যে আনন্দটা পেয়েছি, মানে দিদিদের পোজ দিতে দিতে মাথা খারাপ অবস্থা, এটা তোমরা এইভাবেই দিদিদের ভালোবাসো, আর এই ভালোবাসাটা পেলেই ওনাদের দীর্ঘ জীবন আরও দীর্ঘায়িত হবে। আমরা পরের মেগা রিউনিয়নেও দিদিভাইদের এইভাবেই পাবো। দিদিমণিদের দীর্ঘ আয়ু কামনা করি এবং আমাদের মেয়েরা সবাই আরও সামাজিক হোক এবং সবার পাশে থাকুক, সত্যিকারের আকনা গার্লসের তারা সত্যিকারের ছাত্রী হোক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এবার শুরু হতে চলেছে আমাদের ফটো সেশন। আমাদের ব্যাচ ওয়াইজ আমরা প্রাক্তনীদের নাম ঘোষণা করব। যারা বয়োজ্যেষ্ঠ প্রাক্তনী তারা হয়তো প্রত্যেকে মঞ্চে আসতে পারবেন না, তাই জন্য ফটোগ্রাফারকে অনুরোধ করব যে তাদের কাছে গিয়ে তারা যেন ফটোটা তোলেন। আমি প্রথমেই যার নাম ঘোষণা করব তিনি হচ্ছেন সবচেয়ে বয়োজ্যেষ্ঠ শ্রীমতী মঞ্জু দাশগুপ্ত। তিনি পাশ করেছেন 1958 সালে। এরপরে যিনি দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ আছেন তিনি হচ্ছেন শ্রীমতী শোভারানী ঘোষ দাস। রীনাদি বলেছেন যে বয়স কমানোর মন্ত্র হচ্ছে হাহা করে হাসি। আমরা সবাই যাতে হাসতে পারি, সবাই যাতে আনন্দে থাকতে পারি, সেই জন্য আজকের এই অবসর। আর এই উপলক্ষে দু লাইন গাইবার লোক সামলাতে পারছি না, সেটা হচ্ছে সবার রঙে মিশবে রং, সুরে মিললে সুর, হবে পুরনো যত দ্বিধা দ্বন্দ্ব দূর। যদি ভাগ করে নাও এক আকাশ, এক দেওয়ালগুলো মুছে যায় হঠাৎ, হাসি মুখ তোলে অভিমান ভুলে, রাঙা সূর্য বলবে সুপ্রভাত। যদি বন্ধু হও, যদি বন্ধু হও, যদি বাড়াও হাত,
থামবে ঝড়, মুছে যাবে রাত, হাসি মুখ তুলে অভিমান ভুলে রাঙা সূর্য বলবে সুপ্রভাত যদি বন্ধু হও। একটা হাততালি হয়ে যাক। থ্যাংক ইউ সকলকে। আমি মঞ্চে দেখে নিচ্ছি আমাদের সবার প্রিয় ভারতীদিকে। ভারতীদি একটা গান গাইবে বলেছে, আর অনিমাদি একটা কবিতা বলবে বলেছে। তো আমি দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। সবাই একটু নিজেগুলো ক্ষমা করে নিল, ঠিক আছে? কারণ যখন আমাকে এরা বললো যে গান গাইতে হবে, আমরা হ্যাঁ হ্যাঁ গাইবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আমি যাচ্ছি, একটু ভুল হলে হতে পারে, একটু ক্ষমা করে নিন। আমি একটু পূজা পর্যায়ে গান গাইছি। মন জাগো মঙ্গল লোকে, মন জাগো মঙ্গল লোকে, অমল অমৃতময় নব আলোকে, জ্যোতি বিভাসিত চোখে, মন জাগো মঙ্গল লোকে, অমল অমৃতময় নব আলোকে, জ্যোতি বিভাসিত চোখে, মন জাগো মঙ্গল লোকে। কারো গগন ভরি জাগে সুন্দর, জাগে তরঙ্গে জীবন সাগর, কারো গগন ভরি জাগে সুন্দর, জাগে তরঙ্গে জীবন সাগর, নির্মল প্রাতে বিশ্বের সাথে, নির্মল প্রাতে বিশ্বের সাথে, জাগো ভয় শোকে, মন জাগো মঙ্গল লোকে, মন জাগো মঙ্গল লোকে। স্টেজে উঠলেই কিছু বলতে হয়, কিন্তু আমার সব বলার দিদিরা বলে দিয়েছে। যা ভালো লাগা, সত্যি এই স্টেজে না এলে, আজকে না এলে অন্তত বুঝতে পারতাম না যে এত আনন্দ। খুব ভালো লেগেছে এইরকম একটা অনুষ্ঠান করার জন্য। শুধু আমি নয়, এটা সবাই বুকে হাত দিয়ে একদম বলবে যে 100-র উপরে 200। খুব ভালো লেগেছে। আমরা আবার আসবো। অবশ্য যবে শুনেছি 5 বছর পরে আর হবে, তখন ছবি তোলা হবে না, আমরা ছবি হবো জানি না। হ্যাঁ, বালাই শাক বললে হবে না, এটাই হচ্ছে সত্য কথা, সব মিথ্যা। প্রথমেই বলছে জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য, আত্মা সত্য। আত্মা থাকবে, দেহটা থাকবে না। কিন্তু আমাকে বলবো, অত বললে আবার অনেক বলা হয়ে যায়। তো আমাকে বলেছে কবিতা বলতে, আর আমি তো জানোই জন্মগত কবি, কিন্তু লিখিত কবি নয়। আমাদের গার্গিনী হচ্ছে সূর্য, কারণ ও কবিতা রচনা করে বলে, আর আমি হচ্ছি চন্দ্র, ওদের কবিতা নিয়ে বলি, পরের ধরে পর্দানি করি আর কি। যাই হোক, আমাকে একটু বলতে বলেছে। এখন আমরা অবসর নিয়েছি, আমার 8 বছর হয়ে গেল। তো এই অবসর জীবনটা সবার কাছে খুব কষ্টকর, দুরূহ, কিন্তু আমাদের কাছে খুব আনন্দদায়ক।
অবশ্য আমরা অবসরে আমরা যারা আছি খুব মজা করি, খুব আনন্দ করি, ঘুরে বেড়াই, এবং তার জন্য আমি মাঝে মাঝে অবসরে প্রাপ্ত যাদের তাদেরকে আমি এই কবিতাটা শোনাই যে অতটা কষ্টকর নয়, একটু যদি ঠিক মতন করা যায়। আমি এ ধরনের অনেকগুলোই কবিতা বলি আর কি। যাই হোক, তো বয়স তো 60 পেরিয়েছে, বুঝতেই পারছো। আমি অরিজিনালি রয়েছি, সামনেটা সাদা, পেছনটা কালো, ঠিক ওপরটাও বয়সটা মনে হচ্ছে, কিন্তু ভেতরটা এখনো কচি আছে। তোমাদের দেখে তো আরও ভালো লাগছে, তাই বলছি কি বাড়ুক না বয়স, না হয় বয়স পেরিয়েছে 60, লোকে দেখে বলে বৃদ্ধ, তাই বলে ঘরে শুধু কি ঝিমোবে, খাবে ঝোল ভাত সিদ্ধ, সারাদিন বসে অসুখের কথা ভেবে কি সময় কাটাবে, তার থেকে চলো ভোরবেলা উঠে রাস্তায় গিয়ে হাঁটবে। ছেলে মেয়ে সব দূর দেশে আছে, চিন্তার কিছু নেই ভাই, আশেপাশে যারা স্বজন বন্ধু যোগাযোগ রেখে থাকা চাই। ভালো করে খাও মৎস্য মুরগি, ফলমূল শাকসবজি, উচিত কখনো বাঁধা চেখে দেখো, ডুবিয়ে খেও না কবজি। হোক না বয়স, ডিজিটাল হলে মজা আছে যেন ভরপুর, বহু দরকার তাতেই মিটবে, কাছে এসে যাবে যারা দূর। অনেক ইচ্ছে মনে চাপা আছে, সুযোগ পাওনি আগে তার, এখন রয়েছে অগাধ সময় ইচ্ছে পূরণ করবার। লেখালেখি করো ইউটিউব দেখে, করতেও পারো রান্না, গলা ছেড়ে গান জুড়ে দাও দেখি, কেউ জুড়বে না কান্না। চলাফেরা করো আছাড়া না খেয়ে, পড়ে যেও না কো সাবধান, হাত পা ভাঙলে মহা দুর্ভোগ, ভুগে ভুগে শেষে যাবে প্রাণ। হারানো বন্ধু ফেসবুকে খোঁজো, খুঁজে পাওয়া নয় শক্ত, ঠাকুর দেবতা এই নিয়ে থাকো তুমি যদি হও ভক্ত। অসুখ বিসুখ সুগার প্রেশার ছিল তারা, আছে থাকবে, ভয় পেয়ে গিয়ে জড়সড় হলে ওরা বেশি দর হাঁকবে। চিকিৎসা করো সঠিক সময়, খুঁজে রেখো ভালো ডাক্তার, হোক ডাক্তার বন্ধুর মতো, নাই হলো হাঁক ডাক্তার। সমাজকে যদি দিতে পারো কিছু, সামর্থ্য মতো দিয়ে দাও, অভিজ্ঞতারও বহু দাম আছে, চাও যদি ভাগ করে নাও। সময়ে এগোবে, বুড়ো বুড়ি হব, এটাই নিয়ম যেন ভাই, তবুও থাকবো সজীব সতেজ, বয়সের মুখে দিয়ে ছাল। আমি যে বললাম আমার কিন্তু এই বয়সে 8 বছর রিটায়ার করেছি, 41 বছরের সুগার পেশেন্ট, কিন্তু আমি সর্বত্র আমি আর গলা ছেড়ে গান গাও, হর্দি গান করে দিল, আমি কবিতা বলে দিলাম, আমাদের মনের কথা সব বলা হয়ে গেল। এভাবে আমাদের দিনগুলো খুব আনন্দে কিন্তু কেটে যাচ্ছে, আর আজকের দিনটা তো এখন স্পেশাল ভাবে কাটলো, দারুণ দারুণ সুন্দর হয়েছে। ধন্যবাদ বর্দি এবং অনিমাদিকে, দুজনের কাছে আমি পড়েছি, কাজেই এখানে এই মঞ্চে এদের সাথে মঞ্চ শেয়ার করে নেওয়া একটা বিশেষ ভাগ্য বলে মনে করি। আমাদের ইতিহাস নেই, অথবা এমন ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা। আমরা ভিখারি 12 মাস, পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, আমাদের কথা কে কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। কিছুই কোথাও যদি নেই, কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি, আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। শঙ্খ ঘোষ, প্রয়াত কবি শঙ্খ ঘোষকে শ্রদ্ধা জানিয়ে মঞ্চে ডেকে নেব সৌম্যশ্রীকে। সৌম্যশ্রী গাঙ্গুলি আমাদের ছাত্রী, এখন বিখ্যাত আবৃত্তি শিল্পী, ডেকে নেব ওকে পরবর্তী অনুষ্ঠান সঞ্চালনা করার জন্য। তাও ফিরে সে ছেলেবেলা, পাঠশালাতে নামটা পড়ি, বাদল রাতে গাছ ছমছম, ভূতের গল্পে ভয় মরে। তাও ফিরে সে ছেলেবেলা, শীতের রোদে আচার চুরি,
দাও ফিরে সে ছেলেবেলা, দোলনা দোলাক বটের ঝুড়ি। সুতপাদিকে প্রণাম, ধন্যবাদ। এবং উপস্থিত সকল দিদের আমাদের প্রাক্তনী সংসদের পক্ষ থেকে, লালবাড়ির অতীত গাঁথা এই গ্রুপের পক্ষ থেকে প্রণাম, শ্রদ্ধা। এবং সেই সাথে আজকে সকাল 10:30 থেকে যখন এসেছি, প্রত্যেকের স্নেহ ভরা, মায়া মমতা ভরা এই কথা, হাসি আমাদের একেবারে ফিরিয়ে নিয়ে যাচ্ছে ছোটবেলার দিনগুলিতে। আর আমাদের এখনকার বর্দি আইভিডি, যার জন্য এবং আমাদের সকলের মিলিত প্রয়াসে স্কুল থেকে, আমাদের কাছের নিজের বিদ্যালয় শ্রীরামপুর উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এই যে দিনটি আমরা উপহার পেলাম, এটা আমাদের মনের মণিকোঠায় থেকে যাবে আজীবন। আমাদের তরফ থেকে একটি ছোট্ট অনুষ্ঠান উপহার হিসেবে আমরা পৌঁছে দেব আপনাদের কাছে, তোমাদের কাছে, তোদের কাছে। প্রথমেই নৃত্য রয়েছে, সায়ন্তনীর নাচ দিয়ে আমরা আমাদের আজকের এই অনুষ্ঠান শুরু করব। সায়ন্তনী একটু পরে করতে চাইছে। তাহলে গান আসলে গাছের মতো, বুক যেখানে মাটি, সুরগুলি তার শিকড়, হৃদয়ে আসল পরিপাটি। তো গান থেকে, শিকড় থেকেই তাহলে আমাদের এই অনুষ্ঠানের শুরুয়াত হোক। আঁচলকে ডেকে নেব মঞ্চে সঙ্গীত পরিবেশনের জন্য। এই মুহূর্তে আমাদের সাথে গানে গানে থাকবে আঁচল। নমস্কার, আমি 2020 সালের পাস আউট ব্যাচ। আসলে অনেকটা সকালে এসেছি আর সব দিদির সাথে ছবি তুলে মানে চিৎকার করে ডাকছি, দিয়ে আসুন আসুন। এবার গলা ফলা বসে গেছে, তার মধ্যেই যতটুকু পারবো গাইবো। ভুল ত্রুটি একটু মার্জনা করে নেবেন প্লিজ। এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলায়, এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলায়, এই কথাটি মনে রেখো। আমি যে গান গেয়েছিলেন মনে রেখো, আমি যে গান গেয়েছিলেন, জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো, এই কথাটি মনে রেখো। তোমাদের এই হাসি খেলায়, এই কথাটি মনে রেখো। শুকনো ঘাসে শূন্য বনে আপন মনে, অনাদরে অবহেলায় গান গেয়েছিলেন মনে রেখো। আমি যে গান গেয়েছিলেন মনে রেখো, আমি যে গান গেয়েছিলেন, জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো, এই কথাটি মনে রেখো। দিনের পথিক মনে রেখো, আমি চলেছিলাম রাতে, সন্ধ্যা প্রদীপ নিয়ে হাতে। দিনের পথিক মনে রেখো, আমি চলেছিলাম রাতে,
অসাধারণ একটি গান শুনলাম আমরা আঁচলের কণ্ঠে। এবারের উপস্থাপনা একটু অন্যরকম। এই উপস্থাপনায় কবিতার সাথে থাকছে গানের মেলবন্ধন। আমি এই উপস্থাপনার জন্য মঞ্চে ডেকে নেব ইপসিতাকে। প্রথমে ইপসিতাকে ডেকে নেব এবং সাথে থাকবেন আমাদের সকলের প্রিয় সুতোপাদি। ইপসিতাকে মঞ্চে আসতে অনুরোধ করছি। আর ইপসিতার সাথে এই কোলাজে থাকবেন সুতোপাদি। আমায় তোমার মতোই পাশান করে করো, আমায় তোমার মতোই পাশান করে করো, তোমার মতোই আমার মনটা পাথর করো, আমায় তোমার মতোই পাশান করে করো, তোমার মতোই চোখ আমি চাই কিছুই যাতে দেখতে না পাই, তোমার মতোই চোখ আমি চাই কিছুই যাতে দেখতে না পাই, কেন দৃষ্টি দিয়ে কেন দৃষ্টি দিয়ে এ চোখ আমার কান্না দিয়ে ভরো, আমায় তোমার মতোই পাশান করে গড়ো, আমায় তোমার মতোই পাশান করে গড়ো, তুমি যেমন মন থাকো চরণ ধরি যখন ডাকি, তুমি যেমন মন থাকো চরণ ধরি যখন ডাকি, সুখের আশায় ডাকলে আমায় তুমি যেন নীরব থাকি, তোমার মতোই সব ভুলে তাই দিন কেটে যাক একা একাই, তোমার মতোই সব ভুলে তাই দিন কেটে যাক একা একাই, কেন ভালোবাসার দুরাশাকে সামনে তুলে ধরো, আমায় তোমার মতোই পাশান করে গড়ো, আমায় তোমার মতোই পাশান করে গড়ো, আমায় তোমার মতোই পাশান করে গড়ো। ধন্যবাদ ইপসিতাকে। একটু জোরে হাততালি হয়ে যাক। हमको मिली है आज की घड़ियां नसीब से, हमको मिली है आज ये घड़ियां नसीब से, जी भर के देख ली
जागने তাই আজকে এই ভালোবাসার অবসরে, এই আনন্দের অবসরে এসো দোসর হই, এসো দোসর হই, সংঘাত ভুলে আমৃত্যু ভালো থাকি। আমার নিজের কবিতা, এসো দোসর হই। এখানে আগন্তুক আসে ফিরে যায়, ফেরা পথে রেখে যায় কথার আবেশ। এমনই চলেছি বহুকাল, এমনই চলেছি বহুকাল, এমনই পথ জুড়ে বৈশাখী চাতাল জুড়ে বিছিয়ে রয়েছে বকুল অথবা পলাশি লালের নেশা। এমনই বুক জুড়ে স্মরণের ঘোর, এমনই বুক জুড়ে স্মরণের ঘোর, পলকে প্লাবন ছুঁয়েছে দৃষ্টি। এমনও তো দিন ছিল, এমনও তো দিন ছিল ছায়াময়, এমন রোদ্দুর অভাবী প্রহর আবিরের উচ্ছ্বাস। এমনই তো রাঙা ছিল সে ভাঙন কাল, এমন ভাবেই স্বপ্নের চোখ ছুঁয়েছিল অন্য পলক। নিভৃতে আহুতি দিই সব সন্ত্রাস, নিভৃতে আহুতি দিই সব সন্ত্রাস, প্রিয় হাত ছুঁয়ে নিয়েছি শপথ। এসো সজন হই, এসো সজন হই, ক্ষত বরাবর শুশ্রূষার হাত পাতি দ্বিধাহীন। এসো দোসর হই, এসো দোসর হই, সংঘাত ভুলে আমৃত্যু ভালো থাকি। সেই আমৃত্যু ভালো থাকার শপথ নিয়ে, ভালোবাসার শপথ নিয়ে আবার ডেকে নেব সৌম্যশ্রীকে। অসাধারণ গান ও কবিতার মেলবন্ধন আমরা শুনছিলাম বীর কণ্ঠে। কথায় যখন সুর বসে তখন হয় গান, আর সেই সুর লয় কথা সবটা যখন মিলেমিশে অনুভূতির প্রকাশ করে মুদ্রার মধ্যে দিয়ে, তখন আমরা দেখি নৃত্য পরিবেশনা। এই মুহূর্তে আমরা সুচরিতাকে ডেকে নেব মঞ্চে। সুচরিতা 2015 সালে এই স্কুল থেকেই মাধ্যমিক পাশ করেছে। এখন লালবাড়ির অতীত গাথার পক্ষ থেকে সুচরিতার নৃত্য থাকছে আপনাদের জন্য। হৃদয়
গোপনে থেকো না থেকো না থেকো না গোপনে থেকো না মনোলোকে ছায়াময় মায়াময় সাজে হৃদয় কমল বনমাঝে মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বনমাঝে মধুর। আবারও গান শুনে নেব। এই মুহূর্তে গানে আমাদের সঙ্গে থাকছে সুনেত্রা। নমস্কার, আমি সুনেত্রা ঘোষ। 2020 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছি। আগত সব দিদিদের আমার শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে আমি গানটা শুরু করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। আমরা মলয় বাতাসে ভেসে যাব, শুধু কুসুমের মধু করিব পান। মলয় বাতাসে ভেসে যাব, শুধু কুসুমের মধু করিব পান। ঘুমাবো কেতকী সুবাস শয়নে, চাঁদের কিরণে করিব স্নান। ঘুমাবো কেতকী সুবাস শয়নে, চাঁদের কিরণে করিব স্নান। মলয় বাতাসে ভেসে যাব, শুধু কুসুমের মধু করিব পান। কবিতা করিবে আমাকে বিজন, প্রেম করিবে স্বপ্ন সৃজন। কবিতা করিবে আমাকে বিজন, প্রেম করিবে স্বপ্ন সৃজন। স্বর্গের উপরি হবে সহচরী, দেবতা করিবে হৃদয় দান। মলয় বাতাসে ভেসে যাব, শুধু কুসুমের মধু করিব পান। সন্ধ্যার মেঘে করিব দুকুল, ইন্দ্রধনুরে চন্দ্রহার। তারায় করিব কর্ণের দুল, জড়াবো গাইতে অন্ধকার। সন্ধ্যার মেঘে করিব দুকুল, ইন্দ্রধনুরে চন্দ্রহার। তারায় করিব কর্ণের দুল, জড়াবো গাইতে অন্ধকার। বাষ্পের সনে আকাশে উঠিব, বৃষ্টির সনে ধরায় লুটিব। বাষ্পের সনে আকাশে উঠিব, বৃষ্টির সনে ধরায় লুটিব। সিন্ধুর সনে সাগরে ছুটিব, ঝঞ্ঝার সনে গাইব গান। মলয় বাতাসে ভেসে যাব, শুধু কুসুমের মধু করিব পান। নমস্কার। কথায় বলি কথায় চুপ, কথায় ভাসি কথায় চুপ। কথার পরে কথাই পায়, কথাই সুর, কথাই গায়। এই মুহূর্তে আমার কথা, আমার বার্তা কবিতা হিসেবে পৌঁছে যাবে আপনাদের কাছে। আর কবিতার সাথে থাকবে রাইনের নৃত্য পরিবেশনা। এই কবিতা আমাদের প্রত্যেকেরই ভীষণ চেনা কবিতা। আমরা এখানে যারা যারা উপস্থিত রয়েছি হয়তো অনেকের মুখস্থ এই কবিতা। যখন প্রথম আজকের দিনটার কথা শুনি এবং প্রিপারেশন নেওয়া শুরু করি, তখন এই কবিতার কথা আমাদের প্রথমেই মনে আসে, কারণ এটা আমাদের মর্মে মর্মে বাজে এই কবিতার লাইনগুলি।
রমণী ঘোড়া কাছে ঘরে ফিরলেই চুলার আগুনের সামনে বসিয়ে দেন আপনার রুটি বানাতে। আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ছোট স্বপ্নের কাজল, আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে চলে যায় শহরের পথে। কোণে দেখা আলোর গধূলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সেই মেয়ে, এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না। অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে চান কুমারীর অপমান, আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে ভাসিয়ে দিতে হয় কর্ণকে আত্মচোখে। সংসারের অসময়ে আমি ভরসা, আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়, আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি। ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনারা আমার জন্য অনেক করেছেন। সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন। আবার শহরগঞ্জের কানাগলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমি সেই হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্য। খোলা চুল, মেঘের মতো থাকবে আমার খোলা পিঠ, দু চোখে চলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দু পায়ের উপরে বেঁচে উঠবে রণদন্দভী, নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন, মহামেঘাং ঘোরাং প্রভাং মুক্তকেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং। প্রচন্ড দাবানলের মতো আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাওয়া পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে, হয়তোবা অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, আর রাইনকে অনেক শুভেচ্ছা। কারণ এই মুহূর্তে আপনারা যে পারফরমেন্সটি দেখলেন সেটি কিন্তু একেবারেই পূর্বে রিহার্সাল করা নয়, শুধুমাত্র অনলাইনের সাহায্যে আমরা একটু সামান্য প্রস্তুতিটুকু নিয়েছি অডিওর দ্বারা, আর কোনো উপায় আমাদের হাতে ছিল না। আবারও আমরা অনুষ্ঠানে ফিরব, আর এই মুহূর্তে তপজাদি রয়েছেন আমাদের মধ্যে। তপজাদিকে ডেকে নেব। তপজাদির একটি সুন্দর লেখা, যে লেখার মধ্যে দিয়ে আমাদের স্মৃতিচারণা, আমাদের শৈশব, আমাদের ভালো লাগা সবটুকু পৌঁছে যাবে আপনাদের কাছে। তপজাদি এই মুহূর্তে আসছেন আপনাদের সামনে। হ্যালো, আমি তপজা। দীর্ঘ 15 বছর পর স্কুলে এলাম, খুব ভালো লাগছে। তো আমার কিছু অনুভূতির কথা, আমার স্মৃতি থেকে আমি তোমাদের সকলের সাথে শেয়ার করব। আমার এই অনুভূতিটাকে লিখে প্রস্তুত করতে আমার লেখক বন্ধু আমায় সাহায্য করেছে, ওর নাম অনিন্দ। চেষ্টা করছি কিছু কথা, নিজের কথা শেয়ার করার। ফিরে আসা, ফিরে আসা। চলে তো যাই সকলেই, চলে যেতে হয় তাই। নিয়ম চলে যাওয়া, নিয়ম পরের জনকে জায়গা করে দেওয়া, নিয়ম নিজের নতুন জায়গা খুঁজে নেওয়া। খুঁজতে খুঁজতে আমিও গিয়েছি চলে, পেয়েছি কিনা জানি না, কিন্তু হারিয়েছি, এ কথা সত্য। হারিয়েছি যা কিছু ছিল পুরনো, হারিয়েছি আমার মূল, হারিয়েছি আমার মাটি।
এই ছিন্নমূল জীবন অনির্দিষ্ট সুখের সন্ধানে এই দেশ ওই দেশ ঘুরে মরেছে শুধু। ঘুরে ঘুরে মরাই নিয়ম হয়তো, ফেরার ডাক যে আসে না তা নয়, কিন্তু যখন ডাক আসে তখন হয়তো আমি ব্যস্ততার অভিনয়ে ব্যস্ত, অথবা কোনো অন্যায় অভিমানে। মা নেই, কার কাছে যাব? তারপরও ডাক আসে, যেজন নিজে তার ডাক ফিরিয়ে দিলেও সে বারবার ডাকে। এমন একদিন মনে হয় মায়ের আগেও যে থাকে সে হলো মাটি, যে মাটিতে মাও হেঁটেছে অনেকটা পথ, যে মাটিতে এখনো রয়েছে অন্য প্রিয়জনেরা, তাদের আদর, তাদের স্নেহ। তখন একদিন ঠিক হয়েই যায় সময়, তখন একদিন সারা শরীরে ভর করে শৈশব, তখন একদিন চেপে আসে নস্টালজিয়া। শরীর ভুলে যায় না, চাইতেও বয়স হয়েছে, কমেছে ছুটে যাওয়ার শক্তি, একে একে শরীরে বাসা বেঁধেছে রোগ। ফিরে আসি, আসার পর সব দেখে শুনে মনে হয় বারবার ফিরে ফিরে আসি। হাত রাখি লালবাড়ির দেওয়ালে, ব্ল্যাকবোর্ডে, চেয়ারে, টেবিলে, কাঠের বেঞ্চিতে। ছুতে গিয়ে মনে হয় একটা শিশুর আঙ্গুলের ছাপ এখনো আছে স্পষ্ট, এখনো সে শিশুর আঙ্গুল ধরে তার মা প্রথম দিন নিয়ে আসছে এই বাড়িতে। ফিরে আসা, ফিরে ফিরে আসা, এও নিয়ম হোক এই বর্ধিত জীবনের। নমস্কার সকলকে। তপজাদিকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা অনেকে হয়তো জানেন, আবার অনেকে হয়তো জানেন না, তপজাদি সুনন্দাদির মেয়ে। আমি 2012 সালে এই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক দিয়ে বের হয়েছি। আমরা খুব কম সময় পেয়েছিলাম ক্লাস 5-এ ভর্তি হবার পর। তো এটা আমাদের অনেকটা বড় আনন্দের যে তপজাদি আজকে আমাদের এই অনুষ্ঠানে এসেছে অনেকটা দূর থেকে। আবারও গানে ফিরবো, লোকগানে ফিরবো, আর মঞ্চে ডেকে নেব অরুন্ধতিকে। উপস্থিত সকল দিকে আমার প্রণাম জানাই, এবং আমার বন্ধুবান্ধব যারা রয়েছে, আমার থেকে ছোট যারা রয়েছেন এবং আমার থেকে বড় যারা রয়েছে, তাদের সকলকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এই অনুষ্ঠানে গাওয়ার জন্য যে গানটি গাইব বলে আমি ঠিক করেছিলাম, বিগত প্রায় 15-20 দিন ধরে আমি গলার একটি সমস্যা নিয়ে খুব ভুগছি। আশা করছি আমার গলাটা শুনে আপনারা বুঝতেও পারছেন। তো আমি তার জন্য মার্জনা চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। আমি চেষ্টা করছি একটি ঝুমুর গান পরিবেশন করে আপনাদের আনন্দ দেওয়ার। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না পাই যে দর্শন। নদীর ধারে চাষে বধূ ছাই করা, ঝিরি হিরি বা কালতি বইছে 12 মাস। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না পাই যে দর্শন। নদীর ধারে চাষে বধূ ছাই করা, ঝিরি হিরি বা কালতি বইছে 12 মাস। চিংড়ি মাছের ভিতর কোড়া তাই ঢালছি ঘি, আর নিজের হাতে ভাব ছাড়েছি ভাবলে হবে কি। চিংড়ি মাছের ভিতর কোড়া তাই ঢালছি ঘি, আর নিজের হাতে ভাব ছাড়েছি ভাবলে হবে কি। চালার চুলা লম্বা কোচা কুলি কুলি যায়, চালুর চুলা লম্বা কোচা কুলি কুলি যায়। দেখি স্বামীর বিবেচনা ঘরে ঘরে সমান,
আজ সারা না কাল সারা না পাই যে দর্শন নদীর ধারে চাষে বধূ মিছাই করোয়া ঝিরি হিরি বাগালতি বইছে বারো মাস মেদিনীপুরে রায়না চিরম বাঁকুড়া রই ফিতা হরে যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা শিখা মেদিনীপুরে রায়না চিরম বাঁকুড়া রই ফিতা হরে যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা শিখা বেজ পারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার বেজ পারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার কালো জলে কুচলা তলে ডুবলো সনত আজ সারা না কাল সারা না পাই যে দর্শন নদীর ধারে চাষে বধূ মিছাই করোয়া ঝিরি হিরি বাঁকালতি বইছে বারো গাইব না তো লাস্টের জায়গা আচ্ছা আমি তাহলে এই গানটার সাথে আরেকটা গান কোলাপ করে গাই আচ্ছা বেশ তাহলে যখন সবাই নাচতে চাইছো বা যারা গাইতে চাইছেন বা চাইছো তারা একটু সামনের দিকটা চলে আসো না মানে আমি তাহলে শুনতে পাবো দিয়ে আপনি একটু গলা করুন আমি মিউজিক তো ট্র্যাক নেই আরে কলি কলি ফুল ফুটেছে নীল কালোর সাদা কলি কলি ফুল ফুটেছে নীল কালোর সাদা আর কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা কলি কলি ফুল ফুটেছে নীল কালোর সাদা আর কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা কালো জলে কুচলা তলে ডুবলো সনত আজ সারা না কাল সারা না পাই যে দর্শন নদীর ধারে চাষে বধূ মিছাই করোয়া ঝিরি হিরি বাঁকালতি বইছে বারো মাস ঝিরি হিরি বাঁকালতি বইছে বারো মাস ঝিরি হিরি বাঁকালতি বইছে বারো মাস সাল তলে বেলা ডুবিলা দিতি নালা সাল তলে বেলা ডুবিয়া সাল তলে বেলা ডুবিলা দিতি নালা সাল তলে বেলা ডুবিলা ও হোলি লাগতি লীলা 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 সাল তলে বেলা ডুবিলা সাল তলে বেলা ডুবিলা দিতি লালা সাল তলে বেলা ডুবিলা সাল তলে বেলা ডুবিলা দিতি লালা সাল তলে বেলা ডুবিলা তু লাল পাহাড়ের দেশে যা রাঙা মাটির দেশে যা হিতক তুকে মনাইছে না রে নানা একেবারে মানাইছে না রে লাল পাহাড়ের দেশে যা রাঙা মাটির দেশে যা হিতক তুকে মনাইছে না রে নানা একেবারে মানাইছে না রে লাল পাহাড়ের দেশে যাবে হারিয়ার বদল পাবে লাল পাহাড়ের দেশে যাবে হারিয়ার বদল পাবে হিতক তোকে মানাইছে না রে নানা একেবারে মানাইছে না রে তু লাল পাহাড়ের দেশে যা রাঙা মাটির দেশে যা হিতক তোকে মানাইছে না রে নানা একেবারে মানাইছে না রে নানা একেবারে মানাইছে না রে নানা একেবারে মানাইছে না রে
আপনাদের সকলেরই রেজিস্ট্রেশন কিটের মধ্যে একটা করে দুটো করে কুপন ছিল তো? তার মধ্যে একটা করে কুপন আপনারা দিয়েছেন তো এই বক্সে? তা এখন একটা লটারি হবে, আমরা 3টে স্লিপ তুলব, যাদের আর কি নাম্বার ওঠে। আমি একটু প্রেসিডেন্ট স্যারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আমার আসতে একটু বিলম্বই হয়ে গেল, কারণ একটু সমস্যা হয়ে গিয়েছিল, তা সবটা মিট আপ করে ডিসপ্যাচ করে আসতে একটু সময় লাগলো। আসুন স্যার। তো দিস ইজ অনলি ফর দ্য স্টুডেন্টস, মানে আমাদের অ্যালুমনি স্টুডেন্টসের জন্য, এই যাদের নাম্বারটা আছে। একটু মঞ্চে আসতে অনুরোধ করবো। কুপন নাম্বার 11। আমাদের ছাত্রীরা যারা খুব পরিশ্রম করে এই সমস্ত কিছু বানিয়েছে, অনেক প্ল্যাকার্ডস, ফ্লায়ার্স, ওদের মধ্যে কেউ আছিস এখন? অন্বেষা চলে আয়, একজন আয়। ও অন্বেষা তোর নাম, আমি আরেকজনকে ভাবলাম। চলে আয়, আরেকজন লাইন থেকে আসতে পারবি? ওরা দ্বাদশ শ্রেণীতে পড়ে, সামনে পরীক্ষা, তা সত্ত্বেও কিন্তু ওরা খুব মনোযোগের সাথে গতকালকেও অনেক রাত অবধি, মানে অনেকক্ষণ অবধি থেকে ওরা ডেকোরেট করেছে ওদের সিনিয়র দিদিদের জন্য। একটা কুপন তুলতে অনুরোধ করবো। ওইখানে সামনে সামনে একজন ধরে একজনকে। আর কোন তোরে চলে, একজন চলে, একটা তোল। ঐশানী, হ্যাঁ ঐশানী। 21 আচল, 21 আচল চ্যাটার্জি। ওটা না, একজন ধরুক, একজন ধরুক, সবাই ধরে বলেছে। আমরা থার্ড লাকি উইনারও পেয়ে গেছি, 29। সরি, এবার ফান্ড অনুযায়ী 3টেই গিফট হ্যাম্পার ছিল। তো এবার আসছে দু একটা অ্যাওয়ার্ডের পালা, সেটা হচ্ছে, আচ্ছা আমাদের অনিন্দিতা দত্ত, উনি কি উপস্থিত আছেন? উনি আজকে আসেননি। আচ্ছা, ওনার সার্টিফিকেট ছিল ফর বিং অ্যাডজাস্ট অ্যাজ দ্য ফার্স্ট রেজিস্টার্ড অ্যালামনাই ইন দ্য প্রোগ্রাম। উনি প্রথম রেজিস্ট্রেশন করিয়েছেন। তা আমরা ওনার সার্টিফিকেটটা রেখে দেবো, পরে উনি কখনো এসে নিয়ে যেতে পারবেন। আমাদের যারা আজকে অ্যালুমনিরা প্রেজেন্ট আছেন, তাদের ভোটে, মানে তাদের, এটা অফকোর্স ইউনানিমাস নয়,
কারণ সকলে তো এখানে প্রেজেন্ট নেই বা বিশাল সংখ্যাও নেই, কিন্তু যারা উপস্থিত আছেন সেই সংখ্যাটা অনুযায়ী একটা কলম ছিল ইয়োর ফেভারিট টিচার। প্রচুর নাম এসছে, এমন এমন নাম এসছে যাদের নাম আমি শুনিও নি মানে এতদিনেও, তো তারা কিছু সময়ের জন্য ছিলেন, তাদের নামও এসছে। কিন্তু তার মধ্যে যদি আমরা ম্যাক্সিমাম নাম্বার ধরি, এটা সিম্পলি মজার জন্যে, সেখানে আমাদের মোস্ট পপুলার টিচার, adjudged the most popular teacher by the alumni present in Mega Reunion Program 2023, Beena Banerjee di। উনি আজকে আসেননি, আমি ভারতী দিকে বলবো একটু নিয়ে রাখতে সার্টিফিকেটটি। আমি প্রেসিডেন্ট স্যারকে অনুরোধ করবো একটু আমার সাথে নিতে। Thank you Beena di for being a wonderful teacher. ভারতী দি একটু এক সেকেন্ড, ভারতী দি এক সেকেন্ড। আমাদের alumni যারা প্রেজেন্ট আছেন, senior most alumni present today, she was there till now, কিছুক্ষণ আগে অবধি উনি ছিলেন কিন্তু এখন উনি চলে গেছেন, তা আমি ওনার নাতনি প্রেজেন্ট আছেন, মানে she is the third generation studying in our school, বেদত্রয়ী দত্ত না দাশগুপ্ত। So I would call her upon stage to receive this honor certificate from the school's end. She is being adjudged the senior most alumni present in today's program. আমাদের শিক্ষিকারা মানে আমাদের যারা ছাত্রী, তারাও আবার মানে কোনো বিদ্যালয় সে ছাত্রাবস্থায় থেকে সেখানে পড়াশোনা করলেও পরে সেই বিদ্যালয়কে ডিরেক্টলি সার্ভ করার সুযোগ তো সকলের হয় না, মানে ডিরেক্টলি সেই বিদ্যালয়ের শিক্ষিকা হওয়ার সুযোগ সবাই হয় না বা সেই বিদ্যালয়ে পায় না। কিন্তু আমাদের বিদ্যালয় অনেক এরকম শিক্ষিকা রয়েছেন যারা আমাদেরই প্রাক্তন। তো আমরা আজকে এই দিনটাতে তাদের অবদান, যেটা আমরা প্রত্যেক দিন পেয়ে আসছি, একটু মনে করব এবং ওদের হাতে একটা সার্টিফিকেট তুলে দেবো। আমি একে একে ডেকে নেব। সুতপা দত্ত দাশগুপ্ত আমাদের প্রাক্তনী সংসদ যেটা গঠিত হয়েছে, তারও কালচারাল হেড। আর আমাদের যারা দিবা ফিরদৌস আছো, তুমি একটু চলে এসো, সুতপাদির হাতে তুমি সার্টিফিকেটটা তুলে দেবে। আমি ডেকে নেব সঞ্চারী দিকে, সঞ্চারী সিদ্ধান্ত। যারা 2023 সালে রয়েছে কারা একটু চলে আসো, ওনারা দেবেন। সঞ্চারী সিদ্ধান্ত, লিজা দি, তোমাদের খুব প্রিয় লিজা দে। লিজা দিও তো পাবে, দেবে কে? আচ্ছা আমি 2020 থেকে 23-এ কারা কারা রয়েছো যারা একদম ইয়াং, কোনো সিনিয়র মোস্ট পাবি না, চলে আস, প্রাইজ পাওয়ার কোনো চান্স নেই, পরে চলে আস। সুনেত্রা দে, চলে আয় চলে আয় চলে আয়। তুই তোকে না, ওকে বলছি, তোকে তোকে। হ্যাঁ রে, কোমরে বেল হয়ে গেছে স্যার। তাহলে প্রাক্তনীরাই সেই প্রাক্তনীদেরকে সম্মান জানাচ্ছে যারা এখন বিদ্যালয়ে সরাসরিভাবে যুক্ত আছে। মঞ্চে ডেকে নেব ব্রত দিদিকে। ব্রত দিদি একটু দিকে এসো। আমি মঞ্চে ডেকে নেব
ডেডিকেটেডলি স্কুলকে সার্ভ করছে মঞ্জিরা সরকার, আরফান ইসাদ, মহাশ্বেতা ভূঁইয়া। ছন্দা চিত্রা ম্যাডামকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। আমি শর্মিষ্ঠা দিয়ে আর সুস্মিতা দিকে অনুরোধ করবো মঞ্চে আসার জন্য। মহাশ্বেতা ভূঁইয়া, আরফান ইসাদ। এবার হচ্ছে আমাদের অ্যালুমনি যে সব থেকে দূর থেকে আজকে এখানে এসছে, দ্য অ্যালুমনি হু হ্যাজ ট্রাভেলড দ্য ফারদেস্ট। ওনাদেরকে দেওয়া হোক, তারপরে বলছি। দ্য অ্যালুমনি হু হ্যাজ ট্রাভেলড দ্য ফারদেস্ট is none but Ilora Maiti, who has come from Luxembourg. আমি প্রায় নেট থেকে গুগল ম্যাপে ঠিক করছিলাম চেন্নাই না ব্যাঙ্গালোর না মুম্বাই, তারপর দেখলাম লাক্সামবার্গ, তো কাজটা ইজি হয়ে গেল। আমাদের 1983 মাধ্যমিক এই ব্যাচ থেকে অনেকেই আছেন। আমি কোনো একজনকে অনুরোধ করবো একটু মঞ্চে আসার জন্য, ইলোরা মাইতিকে একটু সার্টিফিকেটটা হ্যান্ড ওভার করার জন্য। ইলোরা প্লিজ রিমেন অন দ্য স্টেজ। আমরা এটাও ঠিক করেছিলাম যতজন রেজিস্টার করেছে তাদের মধ্যে মানে প্রত্যেক বছরই যখন আমাদের রিউনিয়ন হবে আমরা 5 জন কি 6 জন কি 10 জন, মানে 10%। আমাদের তো বিদ্যালয় থেকে বেরোনোর পরে এখন যারা এসছেন বহু জায়গায় তারা একেবারে মানে এস্টাবলিশড, প্রতিষ্ঠিত, খুব ভালোভাবে প্রতিষ্ঠিত। তো বিদ্যালয়ের কাছে এটা খুব গর্বের, এটা খুব আনন্দের। তো সেইটাকে রিকগনাইজ করার জন্যে আমরা কয়েকজনকে প্রত্যেক বছর ফেলিসিটেট করব। কিন্তু এবছর সংখ্যাটাও কম এবং আমরা কিছু ভেবেছি, কিন্তু বাকিটা খুব মাইনরলি স্ক্রিন করা হয়নি। বাকি সকলেই পার্টিসিপেশন সার্টিফিকেট পাবেন, আমরা দেখছি সেই লিস্টে, যদি তার মধ্যে একটুখানি সময় নিচ্ছি আমরা মানে কয়েকজনকেই দেব। আর অনুষ্ঠানটা চলুক, আমাদের ব্যাচ ওয়াইজ যে অনেকে চলে যাবেন, তো ব্যাচ ওয়াইজ ফটোগ্রাফটা একটু হয়ে গেলে ভালো হয়। তো পরবর্তীকালে আমি আশা রাখছি নেক্সট প্রিমিয়ার ইউনিয়নে আমরা কিন্তু আমাদের যারা যারা স্বনামধন্য প্রতিষ্ঠিত রয়েছেন আমরা সকলকেই বিদ্যালয়ের পক্ষ থেকে রিকগনাইজ করা তাদের সার্ভিসকে এবং তাদের জন্য যে আমরা গৌরবান্বিত সেটাকে জন্যে আমরা বিদ্যালয় থেকে তাদেরকে সম্মান জ্ঞাপন করবার কথা ভেবেছি। কিন্তু সেটা হয়তো এবার এখনো পুরোটা অ্যাকচুয়ালি স্ক্রিনিং করেই ওটা হয়নি। তো আচ্ছা, ইলোরা আমাদের প্রেসিডেন্ট স্যার জিজ্ঞেস করছেন তুমি কি কিছু বলবে? না, এখন কিছু বলবে না। আচ্ছা, দুর্গা এবং অরুণদাকে বলবো। আচ্ছা, আবার একটা হচ্ছে এইটু প্লিজটাকে ফটোটা আগে তুলতে হবে, অনেকে দু একদিন অনেক দূরে চিত্র নিতে হবে। হ্যাঁ, ফটোটা আগে তুলে না হতে হবে। আচ্ছা, আমাদের বিদ্যালয়কে সরাসরি বলা হয়েছে যে এখন যারা সরাসরিভাবে আছে এবার সেখানেই সীমিত রাখা হলো প্রায়। তার মধ্যে আছে ঝুমুর বাসু, যে আমাদের বিদ্যালয়ের ছাত্রী ছিল, এখন প্রাক্তনী হয়ে এসেছে, আবার বিদ্যালয়ের প্রায় মাথার উপরেই বসে আছে পরিচালন সমিতির সদস্য। তো ঝুমুরকেও ডেকে নেবো একটু মঞ্চে। প্রেসিডেন্ট স্যার আর কে বলবো একটু সার্টিফিকেটটা দিতে। আরো 2-3টে অ্যাওয়ার্ড আছে, ওটা আমি একটু পরে দিচ্ছি। ফটো সেশনের জন্য জায়গাটা একটু রেডি হচ্ছে।
যেহেতু অনেকে চলে গেছে আমি একসাথে ডেকে নিচ্ছি 1990 থেকে 1999 90s যারা আছেন, তুমি আছো তো 90-তে, বসে আছো কেন? নেক্সট তাহলে 2000। আচ্ছা, অরুণ দা বা দুর্গা থাকলে তোমার সামনে আসিস তো, সার্টিফিকেটগুলো আনতে হবে ওখান থেকে। জগাতে আসুন। মণিমান্নার সময় প্রচেতা পাজা, সমশ্রী গাঙ্গুলি, রঞ্জিনা হাতুই, কৌশলী গুপ্ত, অদিতি বিশ্বাস, পামেল চন্দ্র, সায়ন্তানী ভট্টাচার্য, মঞ্জুরা সরকার, ইপসিরা বন্দ্যোপাধ্যায়, আরফান ইসাদ, ঋত্বিকা চক্রবর্তী, উর্মি শর্মার কি আগে হওয়ার কথা ছিল নাকি? উর্মি কোথায়? তো নামই তো নেই, তো বাদ লিস্ট থেকে নাম কই? আমাকে দিয়েছে, আমার নাম নেই তো।